এমন হয়েছে সকালে ডিভোর্স দিয়ে রাত্রে বিয়া করাই লাইছি। হ্যাঁ, আমার কাছে সংবাদ বলতেছে, হুজুর আমরা তো ডিভোর্স দিছি। কখন? 10টার দিকে আদালতে। বিয়া রাত্রে আসার পরে হয়েছে হুজুর। হয়েছে নি কারবার? হুজুর ওই সময় বিয়া হইতো না। আরে ভাই বিয়া তো হবে, বিয়াই যাইতে বিয়া হইব। বিয়া কিভাবে হবে? যারো সন্তান কিভাবে হয়? আমি 2টা উদাহরণ দিচ্ছি, অনেকগুলো উদাহরণ আছে। 1 নাম্বার, স্বামী স্ত্রীর তালাক দিছে, 1 তালাক 2 তালাক 3 তালাক। কমপ্লিট তো? জোরে বলেন না কমপ্লিট। এখন এই বউ লইয়া আবার সংসার করব, অথচ এই স্ত্রী নিয়ে সংসার করার কোনো সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত তাহলিল, যারে আমরা হিলা বিয়া বলি কোরআনের ভাষায়, হাত্তা তানকিয়া জাওজান গাইরা। কিন্তু এটা তো কঠিন বিষয়, লজ্জার বিষয়। এই কারণে কি করবে? হিলা টিলা ছাড়াই হুজুরারে দিয়া দিব 500,000 টাকা, অথবা বেড়াগিরি দেখায় যা জিডাও গুণা হইলে এটা বুঝু মানে সংসার করতেছে। আছে কিনা? আরে জুড়ে বলেন আছে কিনা? যদি থাকে আল্লাহর নির্দেশ অনুযায়ী, নবীজির বাণী অনুযায়ী, তার সাথে কথাবার্তা, চলাফেরা, খানা পিনা, থাকা সব হারাম কবিরা গুনাহ। এরপরে যদি মিলামিশা করে বাচ্চা হয়, হবে জারর সন্তান। নাউজুবিল্লাহ বলেন। এই তো জারর সন্তান। নাম্বার 2, স্বামীর সাথে বনিবন্তা হচ্ছে না, স্ত্রী গিয়া আদালতে ডিভোর্স দিয়ে আইসা গেছি। হয়নি এমন? ডিভোর্স দিছে, আজ যায় 1 সপ্তাহ পরে আরেক বেড়ার লগে বিয়া। এমন হয়েছে সকালে ডিভোর্স দিয়ে রাত্রে বিয়া করাই লাইছি। হ্যাঁ, আমার কাছে সংবাদ বলতেছে, হুজুর আমরা তো ডিভোর্স দিছি। কখন? 10টার দিকে আদালতে। বিয়া রাত্রে আসার পরে হয়েছে হুজুর। হয়েছে নি কারবার? তাহলে ডিভোর্স দেওয়ার পরে 3 হায়েত যাইতে হবে। প্রায় 3 মাস হোক, 3 মাসের তেফার 2-4 দিন কম হোক, বা 3 মাসের উপরে আরো 2-4 দিন বেশি হোক, 3 হায়েত যেতে হবে। এরপরে অন্যের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ, নতুবা না। এখন বলেন তো বাজান, যে এমন ডিভোর্স দিয়া দিয়া লগে লগে বিয়া হচ্ছে কিনা? এই বিয়া হয় নাই, এই বাচ্চাগুলো জারর সন্তান হবে কিনা বলেন? এই সবগুলো জারর সন্তান হচ্ছে অবৈধ সন্তান।